কোনো কারণে একজন সংসদ সদস্য দল থেকে বহিষ্কার হলে জাতীয় সংসদে তার আসন শূন্য হয়ে যেতে পারে, এমন ইঙ্গিতই দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বুধবার সাংবাদিকদের জানান, এ বিষয়ে নির্দিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া আছে। সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে নির্বাচিত কোনো এমপিকে দল থেকে বহিষ্কার করা হলে তার সদস্যপদ বহাল থাকবে কিনা এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে কমিশনার আনোয়ারুল বলেন, দলীয় মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের আইনি ভিত্তি দলগত কাঠামোর উপর নির্ভরশীল। তাই কোনো দল আনুষ্ঠানিকভাবে সদস্যকে বহিষ্কার করলে এবং তার মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করলে আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আসন শূন্য হওয়াই স্বাভাবিক। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নথি বা চিঠি এখনও নির্বাচন কমিশনের হাতে পৌঁছায়নি বলে জানান আনোয়ারুল। তিনি বলেন, অফিসিয়াল কাগজপত্র পাওয়ার পর আইন, বিধিমালা ও সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুমান নির্ভর কোনো তথ্যের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত দেয় না। লিখিত নথি পাওয়ার পর প্রয়োজনীয় পর্যালোচনা শেষে আইন অনুযায়ী আসন শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এদিকে বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে সই করেন। এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়ের সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্থলন প্রমাণ হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।